ওম শান্তি। আজকের তারিখ হলো 31শে আগস্ট 2024। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের সাথে সাথে পড়ার প্রতিও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। স্মরণের সাথে সাথে পড়ার প্রতিও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। স্মরণের দ্বারা পাবন হবে আর পড়ার দ্বারা এই বিশ্বের মালিক হবে। বলছেন যে স্মরণের দ্বারা পাবন হবে আর পড়ার দ্বারা এই বিশ্বের মালিক হবে। প্রশ্ন, স্কলারশিপ নেওয়ার জন্য কোন পুরুষার্থ জরুরি? উত্তর, স্কলারশিপ নিতে হলে সব জিনিসের থেকে মমত্ব দূর করো। বলছেন যে স্কলারশিপ নিতে হলে সব জিনিসের থেকে মমত্ব দূর করো। ধন, বাচ্চা, ঘর ইত্যাদি কোনো কিছুই যেন স্মরণে না আসে। শিব বাবাই যেন স্মরণে থাকে। সম্পূর্ণ সহা, তখনই উচ্চ পদের প্রাপ্তি হবে। বুদ্ধিতেই নেশা থাকা উচিত যে আমরা কত বড় পরীক্ষা পাস করি, আমাদের পড়া কত উচ্চ, আর যিনি পড়ান তিনি স্বয়ং দুঃখহর্তা সুখকর্তা বাবা, ওই মোস্ট বিলাভেড আমাদের পড়াচ্ছেন। বলছেন যে ওই মোস্ট বিলাভেড আমাদের পড়াচ্ছেন। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান, পড়ান, তাই বাচ্চাদের কত নেশা থাকা উচিত। আত্মাই তো পার গ্রহণ করে, তাই না? আত্মা সংস্কার নিয়ে যায়, শরীর তো শেষ হয়ে যায়, তাই বাবা বসে বাচ্চাদের পড়ান। আত্মারা বুঝতে পারে যে আমরা পড়ছি, যোগ শিখছি। বাবা বলেন যে স্মরণে থাকো, তাহলে তোমাদের পাপ দূর হবে। পতিত পাবন তো এক বাবাই, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো আর পতিত পাবন বলা হবে না, লক্ষ্মীনারায়ণকে কি বলা হবে? না, পতিত পাবন তো হলেন একজনই, সম্পূর্ণ দুনিয়াকে পাবন বানান একমাত্র একজনই, তিনিই তোমাদের বাবা। বাচ্চারা জানে যে মোস্ট বেলাভেড অসীম জগতের বাবা, যাকে ভক্তি মার্গে মানুষ স্মরণ করে এসেছে। বাবা এসো, এসে আমাদের দুঃখ হরণ করো, সুখ দান করো। সৃষ্টি তো ওই একই, এই চক্রে তো সবাইকে আসতেই হবে। 84 চক্রও বাবাই বুঝিয়েছেন। আত্মাই সংস্কার, বাবা বলছে আত্মাই সংস্কার নিয়ে যায়। আত্মা জানে যে মৃত্যু লোক থেকে অমর লোকে অথবা নরক থেকে স্বর্গে যাওয়ার জন্য আমরা এই পড়াশোনা করছি। বাচ্চারা, বাবা আসেন তোমাদের আবারও এই বিশ্বের মালিক বানাতে। তোমরা কত বড় পরীক্ষা পাশ করছো, বড়র থেকেও বড় বাবা তোমাদের পড়াচ্ছেন। যেই সময় বাবা বসে তোমাদের পড়ায়, তখন তোমাদের নেশা চড়ে যায়। বাবা অনেক এবং তীব্র গতিতে তোমাদের নেশা চড়িয়ে দেন। বাবা আসেনই তোমাদের অমরলোকের জন্য উপযুক্ত করতে। এখানে তো কেউই উপযুক্ত নয়। তোমরাও জানো যে আমরা উপযুক্ত দেবতাদের সামনে মাথা ঠেকাতে এসেছি। এখন বাবা আবার আমাদের এই সমগ্র বিশ্বের মালিক বানান, তাই সেই নেশা চড়ে থাকা উচিত। এমন নয় যে এখানে নেশা চড়ে গেল, আবার বাইরে গেলেই নেশা কম হয়ে গেল। বাচ্চারা বলে যে বাবা, আমরা তোমাকে ভুলে যাই, তুমি এই পতিত দুনিয়াতে পতিত শরীরে এসে আমাদের পড়াও, বিশ্বের মালিক বানাও। বাচ্চারা, তোমরা এই বিশ্বের বাদশাহের অনেক বড় লটারি পাও, কিন্তু তোমরা হলে গুপ্ত, তাই এই এমন উচ্চ পড়ার প্রতি খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত। কেবল স্মরণের যাত্রায় কাজ হবে না, ঈশ্বরীয় পড়াও আবশ্যক। 84 এই চক্র কিভাবে আবর্তন করে, এও বুদ্ধিতে ঘুরতে থাকা উচিত। তোমরা বুঝতে পারো যে বাবা খুব তীব্র গতিতে নেশা চড়ান। তোমাদের মতো বড় মানুষ কেউই হতে পারবে না। তোমরা মনুষ্য থেকে দেবতা হয়ে যাও। তোমরা ছাড়া আর কেউ এই বিশ্বের মালিক হয়েছে কি? বানানোর জন্য বাবাকেই তো চাই, আর কারোরই শক্তি নেই। বাচ্চারা, তোমাদের খুব শুভ বুদ্ধি থাকার প্রয়োজন। বাবা জ্ঞান অমৃতের ডোজ চড়াতে থাকেন। কেবল এর উপর টিকে থাকলেই চলবে না যে আমরা বাবাকে খুব স্মরণ করি। এই স্মরণের দ্বারাই তোমরা পাবন হয়ে যাবে, কিন্তু পদও প্রাপ্ত করতে হবে। পাবন তো মোচড় খেয়েও সবাইকে হতেই হবে, কিন্তু বাবা এসেছেন বিশ্বের মালিক বানাতে। সবাই তো শান্তিধামে যাবে, গিয়ে সবাই কি ওখানে বসে থাকবে নাকি?
বাবা বলছে সবাই তো আমরা শান্তিধামে যাব, প্রথমে সবাইকে আমরা ওখানে বসে থাকবো নাকি? সে তো কোনো কাজের কথা হবে, কাজের তো তারাই যারা এসে স্বর্গে রাজত্ব করে। তোমরা এখানে এসেছই স্বর্গের বাদশাহী নিতে, তোমাদের বাদশাহী ছিল, তারপর মায়া তা ছিনিয়ে নিয়েছিল। এখন আবারও তোমাদের মায়া রাবণকে জয় করতে হবে। তো এখন আমাদের মায়া রাবণকে আবার জয় করতে হবে। তোমাদেরই এই বিশ্বের মালিক হতে হবে। তোমাদের এখন রাবণকে জয় করতে হবে, কেননা তোমরা রাবণ রাজ্যে বিকারী হয়ে গেছো। তাই মানুষের তুলনা বানরের সঙ্গে করা হয়। বানর খুব বেশি বিকারী হয়, দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী। এই দেবতারাই 84 জন্মের অন্তিমে পতিত হয়ে গেছে। বাবা বলেন যে তোমাদের হাতে যে ধন, বাচ্চার শরীর ইত্যাদি আছে, সব কিছু থেকেই মমত্ব দূর করতে হবে। বিত্তবানরা তো অর্থের পিছনে ছুটে মরে, এক মুঠো পয়সা তারা ছাড়ে না। রাবণের জেলে পড়ে থাকবে, কোটির মধ্যে কয়েকজন বের হবে যারা সব জিনিস থেকে মমত্ব দূর করে বানর থেকে দেবতা হয়ে যাবে। বিত্তবান যারা বড় বড় লাখপতি আছে, তারা মুঠিতে অর্থ ধরে থাকে। তাদের জীবনও তেমনই সারাদিন মহল, বাচ্চা ইত্যাদি স্মরণে আসতে থাকবে, তাদের স্মরণেই মৃত্যু হবে। বাবা বলেন যে শেষের দিকে অন্য কোনো জিনিস যেন স্মরণে না আসে, বলছে অন্য কোনো জিনিস যেন স্মরণে না আসে। কেল মামেকম স্মরণ করো, তাহলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। বিত্তবানদের অর্থ তো সব মাটিতেই মিশে যাবে, কেননা পাপের অর্থ তো তাই না, কাজে আসে না। বাবা বলেন যে আমি গরিবের ভগবান, গরিবকে বিত্তবান আর বিত্তবানকে গরিব বানিয়ে দেব। এই দুনিয়া তো পরিবর্তন হয়, তাই না? এখানে অর্থের কত নেশা থাকে। আমার এত ধন সম্পত্তি আছে, মোটর আছে, মহল আছে, তখন যতই মাথা ঠুকতে থাকো না কেন যে বাবাকে স্মরণ করব, কিন্তু স্মরণ টিকতে পারে না। নিয়ম এমন হয়, কোটিতে অল্প কিছুই মাত্র বের হবে, বাকি তো মানুষ অর্থকেই স্মরণ করতে থাকবে। বাবা বলেন যে দেহসহ তোমরা যা কিছুই দেখো, সেই সব কিছুই ভুলে যাও, এতে আটকে পড়লে উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। বাবা তো পুরুষার্থ করাবেন, তাই না? তোমরা এখানে নর থেকে নারায়ণ হতে এসেছো, তাই এতে যোগও সম্পূর্ণ চাই। যে কোনো জিনিস এসে ধনই হোক বা বাচ্চা ইত্যাদি হোক, এক শিব বাবা ছাড়া কিছুই যেন স্মরণে না আসে। তখনই তোমরা উচ্চের থেকে উচ্চ স্কলারশিপ নিতে পারো, উচ্চ প্রাইজ প্রাপ্ত করতে পারো। ওরা বিশ্বে শান্তির জন্য রায় দান করে, তখন পাই পয়সার মেডেলও পেয়ে যায়, এতেই তারা খুশি হয়ে যায়। তোমরা এখন কি প্রাইজ পাও? তোমরা এই বিশ্বের মালিক হও। এমন নয় যে আমরা 5-6 ঘন্টা স্মরণে থাকি, ব্যাস তাহলে এমন লক্ষ্মী নারায়ণ হয়ে যাব, এমন নয়। এতে অনেক পরিশ্রম করতে হবে। এক শিব বাবারই যেন স্মরণ থাকে, আর পরের দিকে এক শিব বাবা ছাড়া কিছুই যেন স্মরণে না আসে। তোমরা অনেক বড় দেবতা তৈরি হচ্ছ। বাবা বুঝিয়েছেন তোমরাই পূজ্য ছিলে, তারপর মায়া তোমাদের পূজারী পতিত বানিয়ে দিয়েছে। মানুষ তোমাদের জিজ্ঞাসা করে, তোমরা কি ব্রহ্মাকে দেবতা মানো নাকি ভগবান বলে মানো? বলো, আমরা তো বলি না যে ব্রহ্মা ভগবান। তোমরা এসে বোঝো, তোমাদের কাছে খুব ভালো ভালো চিত্র আছে। ত্রিমূর্তি, গোলা আর কল্পবৃক্ষের ঝাড়ের চিত্র 1 নম্বর। শুরুর দিকের এই 2 চিত্র হলো প্রধান, এই 2 চিত্রই তোমাদের অনেক কাজে আসবে। লক্ষ্মী নারায়ণের চিত্র তোমরা বিলেতে নিয়ে যাও, এর থেকে তো ওরা জ্ঞান ধারণ করতে পারবে না। সবথেকে মুখ্য চিত্র হলো ত্রিমূর্তি, গোলক আর কল্পবৃক্ষ। এতে দেখানো হয়েছে কে কে কবে আসবে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে শেষ হয়, এরপর এক ধর্মের স্থাপনা কে করেন, অন্য সব ধর্মই শেষ হয়ে যায়। সবথেকে উপরে থাকেন শিব বাবা, তারপর ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। এ কথা তো বোঝাতে হবে, তাই না? এর জন্যই চিত্র বানানো হয়েছে। বাকি সূক্ষ্মবতন তো কেবল সাক্ষাৎকারের জন্য মানা হয়। বাবা হলেন রচয়িতা, প্রথমে সূক্ষ্মবতনের, তারপরে স্থূলবতনের। ব্রহ্মা তো দেবতা নন, বিষ্ণু হলেন দেবতা। তোমাদের বোঝানোর জন্য সাক্ষাৎকার করানো হয়।
প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই আছেন, তাই না? ব্রহ্মার সাথে আছেন ব্রাহ্মণ, তারাই আবার দেবতা হবেন। দেবতারা তো সজ্জিত থাকেন, এদের ফরিস্তা বলা হয়। ফরিস্তা হয়ে তারপর আবার এসে দেবতা পদ পাবেন, গর্ভমহলে জন্ম নেবেন। এই দুনিয়া পরিবর্তন হতে থাকে। ভবিষ্যতে তোমরা সব দেখতে থাকবে। তোমরা আরও সুন্দর এবং মজবুত হয়ে যাবে। আর অল্প সময় বাকি আছে। তোমরা এখানে এসেছো নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কেউ যদি ফেল করে যায় সে তখন লজ্জা পায়। সন্ন্যাসীরা এইসব কথা বোঝাতে পারেন না। মানুষ গেয়ে থাকে রাম রাজা রাম প্রজা, তাহলে বলেন না রাম রাজা রাম প্রজা রাম সাহুকার, তাহলে সেখানে কিভাবে অধর্মের কথা হতে পারে? এইসব ভক্তিমার্গের কথা। তাই এমন গায়ন আছে যে মিথ্যা মায়া মিথ্যা কায়া, মিথ্যা কায়া ধনকে নয়, 5 বিকারকে বলা হয়। ধনকে সম্পত্তি বলা হয়। মানুষ একথাও জানে না যে মায়া কাকে বলা হয়। একথা বাবাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি পরমাত্মা, তোমাদের নিজের থেকে উঁচু বিশ্বের মালিক বানাই। তোমরা এখন ঈশ্বরীয় পাঠ গ্রহণ করছো। এ কত উচ্চ পাঠ! মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না। দেবতারা থাকে সত্যযুগে, মানুষ থাকে কলিযুগে। তোমরা এখন সঙ্গম যুগে বসে মানুষ থেকে দেবতা হচ্ছ। বাবা কত সহজ করে বলেন তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে, প্রজা অনেক তৈরি করতে হবে। কল্প তোমরা এত প্রজা তৈরি করো যা সত্যযুগে থাকে। সত্যযুগ ছিল, এখন আর নেই, আবারও হবে। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক হবেন। চিত্র তো আছেই, তাই না? বাবা বলেন যে এই জ্ঞান আমি তোমাদের এখন দান করি। এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এরপর দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হয়, রাবণ রাজ্য শুরু হয়। তোমরা বিলেতে গিয়েও কথা বোঝাতে পারো যে সৃষ্টির এই চক্র কিভাবে ঘুরতে থাকে। লক্ষ্মীনারায়ণের চিত্রের সঙ্গে অন্য ধর্মের মানুষের তো কোনো কানেকশন নেই। তাই বাবা বলেন এই ত্রিমূর্তি আর ঝাড় হলো মুখ্য। এ হলো 1 নম্বর। কল্পবৃক্ষ আর গোলক এর চিত্র দেখে বুঝতে পারবে যে এই চিত্র, এই ধর্ম কবে আসবে, ক্রাইস্ট কবে আসবে। অর্ধেক সময়কালে হলো ওইসব ধর্ম, আর বাকি অর্ধেক সময়কালে থাকবে তোমরা সূর্যবংশী চন্দ্রবংশীরা। এ হলো 5000 বছরের খেলা। জ্ঞান ভক্তি আর বৈরাগ। জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। এরপর অসীম জগতের বৈরাগ্য হয়। তোমরা জানো এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে, তাই একে ভুলে যেতে হবে। পতিত পাবনকে এও সিদ্ধ করতে হবে। দিন রাত মানুষ গাইতে থাকে পতিত পাবন সীতারাম। গান্ধীও গীতা পড়তেন, তিনি এমন গাইতেন, হে পতিত পাবন সীতাদের রাম। কেননা তোমরা সব সীতারা তো ব্রাইডস, তাই না? বাবা হলেন ব্রাইড গ্রুম। এরপর মানুষ বলে রঘুপতি রাঘব রাজা রাম। এখন এই রাম তো ত্রেতার রাজা। এই সমস্ত কথায় দ্বিধায় ফেলে দিয়েছে। সবাই হাতে তালি দিয়ে গাইতে থাকে। আমিও গাইতাম। 1 বছর খাদির কাপড় পরতাম। বাবা বসে বোঝান যে ইনিও গান্ধীর ফলোয়ার হয়েছিলেন। ইনি তো সব কিছু অনুভব করেছিলেন। ফার্স্ট থেকে লাস্ট হয়ে গিয়েছিলেন, এখন আবার ফার্স্ট হবেন। মানুষ তোমাদের বলে সেখানে ব্রহ্মাকে বসিয়ে দিয়েছে। তাদের এও বোঝানো দরকার যে আরে কল্পবৃক্ষের উপরে দাঁড়িয়ে আছেন, এ কত ক্লিয়ার। এ তো পতিত দুনিয়ার অন্তিমে দাঁড়িয়ে আছো। বলছেন যে এ তো পতিত দুনিয়ার অন্তিমে দাঁড়িয়ে আছো। শ্রীকৃষ্ণকে উপরে দেখানো হয়েছে 2 বিড়াল লড়াই করে, আর মাঝখান থেকে শ্রীকৃষ্ণ মাখন খেয়ে নেয়। মাতাদের সাক্ষাৎকার হয়, তারা মনে করে যে ওনার মুখে মাখন আছে বা চন্দ্রমা আছে। বাস্তবে এ হলো মুখে বিশ্বের বাদশাহী। 2 বিড়াল নিজেদের মধ্যে লড়াই করে, আর তোমরা দেবতারা মাখন পেয়ে যাও। এ হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন। মানুষ বম ইত্যাদি তৈরিও অনেক ইমপ্রুভমেন্ট করেছে। এমন জিনিস দিয়ে বম তৈরি করে যাতে মানুষ ফট করে মরে যায়।
এমন যেন না হয় যে মানুষ চিৎকার করতে থাকে। হিরোশিমাতে যেমন এখনও অসুস্থ মানুষ পড়ে রয়েছে, বাবা তাই বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা, অর্ধেক গল্প পর্যন্ত তোমরা খুশিতে থাকো, সেখানে কোনো প্রকার লড়াই ইত্যাদির নাম থাকে না। এই সবই পরের দিকে শুরু হয়েছে, এইসব ছিলও না আর থাকবেও না। চক্র তো রিপিট হয়, তাই না? বাবা সব কিছুই খুব ভালোভাবে বুঝিয়ে বলেন যে এই সব কিছুই বাচ্চাদের খুব ভালোভাবে ধারণ করতে হবে আর ঈশ্বরের সেবাতে লেগে যেতে হবে। এ তো ছিছি দুনিয়া, একে বিষয় বৈতরণী নদী বলা হয়। তাই বাচ্চাদের বাবা বসে বুঝিয়ে বলেন, তোমরা নিজেদের কতটা উঁচু মনে করো না, যতটা বাবা তোমাদের উঁচু মনে করেন। বাচ্চারা, তোমাদের খুব নেশা থাকার প্রয়োজন, কেননা তোমরা অনেক উচ্চ কুলের। তো বাবা বলছেন আমরা হচ্ছে অনেক উচ্চ কুলের। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, নিজের বুদ্ধিকে সুন্দর করার জন্য রোজ জ্ঞান অমৃতের ডোজ দিতে হবে। নিজের বুদ্ধিকে সুন্দর করার জন্য রোজ জ্ঞান অমৃতের ডোজ দিতে হবে। স্মরণের সঙ্গে সঙ্গে পড়ার প্রতিও অবশ্যই সম্পূর্ণ ধ্যান দিতে হবে। স্মরণের সঙ্গে সঙ্গে পড়ার প্রতি অবশ্যই সম্পূর্ণ ধ্যান দিতে হবে, কেননা এই ঈশ্বরীয় পাঠের দ্বারাই উচ্চ পদ প্রাপ্ত হয়। বলছে কেননা এই ঈশ্বরীয় পাঠের দ্বারাই উচ্চ পদ প্রাপ্ত হয়। 2, আমরা হলাম উচ্চ থেকে উচ্চ কুলের, স্বয়ং ভগবান আমাদের পড়ান। এই নেশাতেই থাকতে হবে, জ্ঞান ধারণ করে ঈশ্বরের সেবাতে লেগে যেতে হবে। বরদান, সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা প্রতিটি করা ব্যাপারে সফল হয়ে দৃঢ়তা সম্পন্ন ভব। সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা প্রতিটি করা ব্যাপারে সফল হয়ে দৃঢ়তা সম্পন্ন ভব। সন্তুষ্টতা হলো ব্রাহ্মণদের বিশেষ লক্ষণ। আমি বলছি যে সন্তুষ্টতা হচ্ছে ব্রাহ্মণদের একটা বিশেষ লক্ষণ। যে পার্টই পেয়েছো তাতে সন্তুষ্ট থাকাই হলো সামনে এগিয়ে যাওয়া। আমরা যে যেটা পার্ট পেয়েছি সেটাতে সন্তুষ্ট থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কিছু যদি নিচে উপরে হয়ে যায়, কেউ যদি ইনসাল্টও করে দেয়, তবুও দাতার বাচ্চা কখনোই কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারে না। সে স্বয়ংও সন্তুষ্ট আর অন্যের প্রতিও সন্তুষ্ট থাকবে। এর জন্য দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো যে যতই কড়া পেপার এসে যাক না কেন আমাকে সন্তুষ্ট থাকতেই হবে, তাহলেই সফল হতে থাকবো। আমাকে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে সফল হতে থাকবো। স্লোগান, হাসি খুশি সেই হয় যার হৃদয়ে সদা খুশির সূর্য উদিত থাকে। হাসি খুশি সেই হয় যার হৃদয়ে সদা খুশির সূর্য উদিত থাকে। আচ্ছা, ওম শান্তি।